আছি এখন ফারাক্কা ব্যারিজের উপরে, আর আমার পায়ের তলা দিয়ে জল চলে যাচ্ছে কত দূর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, ওই দূর পর্যন্ত। এখানে কারেন্ট তৈরি হচ্ছে, তার জন্য এতটা স্পিড। আর এটা চলে যাচ্ছে কলকাতার দিক থেকে। কারো যদি যাওয়ার ইচ্ছা হয় বিনের টিকিটে এখানে বসে যান, একবারে চলে যাবে কলকাতা, কোনো পয়সাই লাগে না। এই দেখুন তল দিয়ে জল যাচ্ছে কত স্পিডে, আমি এটাকে জুম করে দেখাচ্ছি। আমি হালকা ফুটো দিয়ে দেখাতে পাচ্ছি যে কত স্পিডে জলটা বেরোচ্ছে। এখানে কিন্তু এতটা স্পিড দিয়ে জল বেরোতো না, এটা কোম্পানি কিন্তু নতুনভাবে কেটে এটাকে স্পিড বাড়ানো হয়েছে। আমরা দূরের দিকে দেখতে পাচ্ছি জলগুলি কত খেলছে, আর ঢেউগুলি দেখুন কত ভয়ানক। কিন্তু এটা অ্যাকচুয়ালি বিদ্যুৎ তৈরি করা হচ্ছে এখানে, এই জন্য এতটা মানে রেঞ্জ দিয়ে জলটা বেরোচ্ছে। কারণ যত রেঞ্জ দিয়ে জল বেরোবে তত কিন্তু এখানে ইলেকট্রিক তৈরি হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিএসএফ নাই, যদি বিএসএফ থাকে কি না তবে এতক্ষণ কিন্তু এখানে কোনো ক্যামেরা বা কোনো ফটো অ্যালাউড নাই, এখানে ফটো করতে দেবে না। আমি কিন্তু ওটা দিয়ে এসেছি আর এখানে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ আগে কিন্তু আমি বিএসএফ দেখতে পেয়েছিলাম, সে আমাকে বারণ করছিল, কিন্তু আমি যাই হোক এখান থেকে চলে গেছি, তার জন্য আমি ক্যামেরা করা শুরু করে দিয়েছি। আমরা ডান দিকে যে দেখতে পাচ্ছি, এই ডান দিকে কিন্তু ইলেকট্রিক তৈরি হচ্ছে। দেখুন কত স্পিডে জল বেরোচ্ছে। হয়তো মোবাইলে অল্প দেখালো, কিন্তু এর দিক দিয়ে অনেকটা কিন্তু ভয়ানক। আমরা যদি সরাসরি দেখতে পাই খুব ভয়ানক, দেখে কিন্তু একদম গা শিউরে যাবে। কী বলবো, অসাধারণ জায়গাটা। সন্ধ্যার পরে এখানে মানুষের অনেক ভিড় হয়। তো আমি আসলাম, এর আগে আমি একবার এসেছি এই জায়গাতে। এটা হচ্ছে ফারাক্কার পুরনো ব্যারিজ ছিল, সেই পুরনো ব্যারিজের বয়স বেশি হয়ে যাওয়ার কারণে নতুন একটা ব্রিজ তৈরি করা হয়েছে। এটা হচ্ছে নতুন ব্রিজ, প্রায় 5 বছর পরে এটা নতুন ব্রিজটা চালু হলো। তো আমি এখন সেই ব্রিজের প্রথম দিকে আছি এবং প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখাবো। 4.3 কিলোমিটার রাস্তা। তো আমরা দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে লাইটিং করা আছে ডানে এবং বাম দিকে। দেখতে পাচ্ছি ডান দিকে আমরা পুরনো ব্যারিজও দেখতে পাচ্ছি হালকা করে। তো আমি এখন টুকটুকির উপর দিয়ে যাচ্ছি, আর দেখতে পাচ্ছি ডানে বামে কি সুন্দরভাবে লাইট লাগা আছে। আর দূরে একটা দেখতে পাচ্ছি যে মানে বাম সাইডে জলের উপর দিয়ে, এত গভীর জল তবুও কিন্তু জলের উপর দিয়ে ইলেকট্রিক বিল গেছে। সেই ইলেকট্রিক যেটা তার যাচ্ছে, এই তারটা হচ্ছে পুরোপুরি বাংলাদেশ গিয়ে পৌঁছাচ্ছে। এটা ভারতের সাথে কানেকশন, তবে বাংলাদেশে ভারতের লাইন দিচ্ছে না, এটা চলে যাচ্ছে পুরোপুরি বাংলাদেশ। আর দেখতে পাচ্ছি আমরা এখন স্পষ্টভাবে হালকা দেখতে পেলাম যে ডান দিকে ফারাক্কা ব্যারিজটা, পুরনো ব্যারিজ যেটা ইংরেজদের আমলে তৈরি করা হয়েছিল। আর কত সুন্দরভাবে কালারিংভাবে ব্রিজটাকে তৈরি করা হয়েছে। এখন পুরোপুরি পাশের যেটা এটাতে এখনও কাজ চলতে পারছে। এখানে দেখতে পাচ্ছি যে কংক্রিট এখনও চলছে, এখনও পুরোপুরি শেষ হয়নি। তবে এটা এখন বেশি জ্যাম্প হয়ে যাওয়ার কারণে, পুরোনো ব্যারিজটা তার বয়স এক্সপায়ার হয়ে যাওয়ার কারণে এটা আবার এই মুহূর্তে খুলে দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু কাজ এখনও চলছে। কথা না বলে ভিউটা দেখে নিই পুরোপুরিভাবে, কি সুন্দর ভিউ। চলুন দেখা যাক। যেটা ইলেকট্রিক তারের কথা বলছিলাম, যেটা বাংলাদেশ যাচ্ছে, এটা কিন্তু আমরা অনেকটা কাছে থেকে দেখতে পাচ্ছি, কারণ আস্তে আস্তে কাছে আসছে। আর দেখতে পাচ্ছি যে চারি সাইডে কিন্তু এখনও কাজ বন্ধ হয়নি, ব্যারিজের কাজ এখনও বহাল আছে। আর আমি এখন টুকটুকিতে করে চলে যাচ্ছি, কারণ আমার বাইকটা রেখে দিয়েছি এখানে, বাইক নিয়ে গিয়ে অত্যন্ত রিস্ক হয়ে যাবে ওই কারণে। তো যাই হোক, আমি এখন ইতিমধ্যে শেষ মুহূর্তে চলে আসার কাছাকাছি। আমি এখন মাঝ বরাবর রয়েছি।
চকচকে রোড, ফাঁকা রাস্তা, চারি সাইডে কালার করা এবং চারি সাইডে বাম দিক ডান দিকে বিভিন্ন রকম লাইটের ডিজাইনিং। রাস্তাটা দেখে কিন্তু সত্যি মন একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছে। ফাঁকা বাতাস গায়ে লাগছে, শেষি করে বাতাস বইছে। কি সুন্দর আবহাওয়া, কি সুন্দর সময়, কি সুন্দর জায়গা। এটা রয়েছে মালদা থেকে মুর্শিদাবাদ, তার মধ্যবর্তী স্থানে। আর এই ব্যারিজটা যে তৈরি করা হয়েছে পুরোপুরি চায়নার টেকনোলজিতে, পুরোপুরি চায়নার হাত দিয়ে, চায়নার প্রজেক্ট, সম্পূর্ণ চায়নার টেকনোলজিতে এই ব্যারিজ তৈরি করা হয়েছে। এবং পুরনো ব্যারিজ যেটা ছিল, সেই পুরনো ব্যারিজটা ছিল ইংরেজদের আমলে বা ইংরেজদের তৈরি করা বা ইংরেজদের টেকনোলজিতে। আমার পাশ দিয়ে বড় বড় গাড়ি যাচ্ছে, যদিও এটা দিয়ে যায় তবে কিন্তু আসা যাবে না, আসা বন্ধ। পুরোপুরি সেই পুরনো ব্যারিজ দিয়ে আবার তাকে ফেরত আসতে হবে, তবে এই ব্যারিজ আর না। তো আমরা বলতে বলতেই সেই ব্যারিজের শেষ মুহূর্তে এসে পৌঁছে গেলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু লোহার খণ্ড রাখা আছে, যাতে স্পিডে কেউ প্রবেশ করতে না পারে, যাতে দুর্ঘটনা না ঘটে, সেই রকম সেফটি রেখে এই কাজগুলি করা হচ্ছে পুলিশ প্রশাসনের মাধ্যম দিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি, আমরা সেই রাস্তা সোজা চলে গেল, আমরা ডান দিক দিয়ে কেটে গেলাম।